जल्दी फोकस करो। নমস্কার বন্ধুরা, নমস্কার নমস্কার। ভিডিওতে কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো এনজয় করব আমরা কাদের নিয়ে, সেই বাংলাদেশের মশলাদের নিয়ে, বাংলাদেশের মৌলবী নেতাদের নিয়ে আমরা একটা বড় রহস্য এবং বড় একটা ভিডিও করছি। নিশ্চয়ই আপনারা পুরোটা দেখুন। চলো এই চাচার মাথায় কি ভূত চেপে গেছে নাকি? এই যে এইভাবে বাদরের মতন লাফাচ্ছে, চলো একে একটা ঝাঁটা মেরে ঠিক করি, এই সমস্ত বাদরামি চলে যাবে। আরে আরে চাচা এইভাবে লাফাচ্ছে কেন? আমরা তো ভয় পাচ্ছি। তোমার মাথায় কি ভূত চেপে গেছে? একে ঝাঁটা মার, চাচাকে ঝাঁটা মারা হোক, ঝাঁটা মেরে ঠিক করা হোক। এই চাচা যেভাবে লাফাচ্ছে আমার মনে হচ্ছে এর ভিতরে বড় কিছু একটা ভূত ঢুকে গেছে। হয় শয়তানের ভূত, না তো শেয়াল মরার ভূত, না তো কুত্তা মরা ভূত। এই সমস্ত ভূত এই সমস্ত চাচার গায়ে ঢুকে গেছে। এই যে যেভাবে লাফাচ্ছে চাচা, মার শালাকে, জুতো দিয়ে মার, ঝাঁটা দিয়ে মার। এই সমস্ত সভা কিন্তু এই মুসলিম সম্প্রদায়ের লোকেরা করে। এরা কিভাবে করে? এরা কি আমাদেরকে হাসাবার জন্য করে, নাকি সত্যি এদের মধ্যে ভূত চলে আসে? আজব লাগে, পাগল ছাগলের সব সভা এই সমস্ত, দেখবো আর হাসবো আমরা। বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখছো, দেখে কি তোমাদের একটু মজা আসছে? তোমরা বড় তো একবার ঝাঁকানাকা ঝাঁকানাকা ভিডিওটা হচ্ছে তো? করে তাই বিড়ালের মতো শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হবে। মুরব্বি মুরব্বি, এই ভিডিওটা কিন্তু পুরো ঝাঁকানাকা হবে তোমার জন্য। ঝাঁকানাকা ঝাঁকানাকা মুরব্বি, মুরব্বি ঝাঁকানাকা ঝাঁকানাকা মুরব্বি। মা কয় ঘটনা কি খেতার মধ্যে চাচা তুমি এই সমস্ত কথা এবং এই সমস্ত আওয়াজ কি করে বলছো? এগুলো তো তোমার সাথে যখন চাচি রাত্রিবেলায় ঘুমায় তখন এই সমস্ত কাঁথার তল থেকে এই সমস্ত আওয়াজ আসে। সবার সামনে চাচা বলো না প্লিজ। চাচি যদি তোমার এই বক্তব্য শোনে, তোমার যদি এই আ উ আওয়াজ করা যদি চাচি শোনে, তাহলে কিন্তু চাচি রেগে ফায়ার হয়ে যাবে। চাচা জিন্দাবাদ। চাচা চাচা তুমি কিন্তু সাবধানে হয়ে থাকো। তোমার ভিডিও কিন্তু চাচিকে আমি দেখিয়ে দেবো। তুমি ক ক আওয়াজ করছো। চাচা কাঁথার তলায় কি হচ্ছে এই সমস্ত বলে লাভ নেই। এখন নতুন বছর আসে, সেই নতুন বছরে তুমি চাচির সাথে কিভাবে ডান্স করবে কাঁথার তলায়, সেই ডান্সটা এবং মিউজিক একটু করে শোনাও দেখি। চাচির সাথে তুমি কি ধরনের মিউজিকে ডান্স করবে, সেই ডান্স এবং সেই 2025-এ যে মিউজিকটা আসতে চলেছে, সেই মিউজিকটা চাচা এখন সবার সামনে বলে শোনাবে, গেয়ে শোনাবে, দেখিয়ে শোনাবে। এই চাচাকে ছেড়ে এবার চলো বাংলাদেশি একটা চাচার কাছে যাই। চাচাকে বলি, চাচা আমাদের একটা ছেলে হারিয়ে গেছে, সেটা কি করে পাবো চাচা? ও চাচা একটু বলো না মাইকে প্লিজ, একটা ছেলে হারিয়ে গেছে চাচা, প্লিজ চাচা মাইকে বলো চাচা। হারিয়ে গেছে তো আমি কি ছেলে করে দেবো নাকি? শালা ভাই যদি আমাকে না করতে আসেন মাইকের কাছে, হারিয়ে গেল তো আমরা কি করবো?
না চাচা তুমি রাগ করো না, তোমার হাতে যেহেতু মাইকটা আছে আর তোমাকে যদি সবাই চেনে, তুমি তো বাংলাদেশের বিখ্যাত এক চাচা, তুমি যদি বলে দাও তো ছেলেটাকে আমরা অবশ্যই পাবো। প্লিজ চাচা, প্লিজ বলে দাও চাচা। শালা ছেলে হারিয়ে গেল, যেখানে যাবো সেখানে ছেলে হারিয়ে গেল, ছেলে হারিয়ে ওর বাপ কি করছিল, ওর মা কি করে বলেছিল ছেলেকে ছেড়ে দিয়ে? ও চাচা তুমি প্লিজ এই সমস্ত কথা বলো না, তার ছেলেকে ছেড়ে দিয়ে তার বাপ মা কি করছিল, ঘরে গিয়ে ইন্টু পিন্টু কিছু করছো কিনা চাচা, তুমি রেগে যাচ্ছ, কিন্তু তুমি প্লিজ আমাদের এই ছেলেটাকে খুঁজে বার করে দাও। ছেলে ছেলে হারিয়ে গেল, ছেলেকে বেঁধে দিতে পারবে না, ছেলে হারিয়ে দিল, ছেলে হারিয়ে গেল, ছেলেকে বেঁধে দিতে পারবে না, ছেলে হারিয়ে। আরো একটা নতুন চাচার কাছে আমরা যাচ্ছি। এবার সেই চাচা বাংলাদেশের বিখ্যাত বিড়িখোর চাচা, এবার সবাইকে বিড়ি খাওয়া শেখাচ্ছে যে কিভাবে বিড়ি খেতে হবে। বাংলাদেশের নতুন যৌবন ছেলেদের মেয়েদের বিড়ি খাওয়া শেখাচ্ছে চাচা। চাচা বিড়ি খাওয়ার দেখাও দেখি একবার। এইভাবে বিড়ি ধরে আগায়, এইভাবে কোনো দুঃখ নাই, বিড়িটা নেই এইভাবে। ও চাচা সত্যি তুমি বিড়ি খাওয়া কিন্তু হেবে শেখাচ্ছ। এবার তুমি আরেকবার করে দেখাও চাচা যে বিড়ি কিভাবে টানে, আরেকবার দেখাও থেকে প্লিজ চাচা প্লিজ। আচ্ছা তুমি যেভাবে শেখাচ্ছ না বিড়ি টানা বাংলাদেশের ছেলেদের, এবার আপনার তো একটা অস্কার পাওয়া উচিত চাচা। এইভাবে বিড়ি খাওয়ার স্টাইলটাকে তোমরা কি নামে বলো চাচা, সে নামটা একবার বলো দেখি। এটারে কয় সুক্তান। এত বড় একজন নেতা গেছে হুজুর তার কাছে একটা কাগজ লইয়া, হুজুরের সামনে কোপ দিয়ে সিগারেট ধরে কয়, বলেন হুজুর কি হয়েছে? আরে চাচা তুমি যে অস্কার লেভেলের একটা বিড়ি খাওয়া সবাইকে শেখাচ্ছ, আচ্ছা তুমি নিজে শিখলে কোথা থেকে বলো তো চাচা? তুমি তো সব জায়গায় এরকম সভা করে বেড়াও, সে সবাই নাকি সবাই এইভাবে বিড়ি খায়, তুমি কি সেখান থেকে বিড়ি খাওয়াটা আমাদেরকে শেখাচ্ছ, বাংলাদেশের মানুষদের শেখাচ্ছ চাচা? মগার পর মগা আমার সামনে সিগারেট ধরে একে হুজুর, ইসলামের মধ্যে কিছু কিছু জিনিস আছে আমার ভালো লাগে না।